শহীদ আবু সাইদ ভাই অত্যন্ত নেতৃত্ব গুণসম্পন্ন মানুষ ছিলেন। রংপুরে যখন আমরা যখন তার সাথে আন্দোলনের আমাদের যখন সমন্বয় করার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে শহীদ আবু সাইদ ভাই ঢাকার সাথে সমন্বয় করে একদিন পর একদিন এই প্রোগ্রামটিকে কিন্তু তিনি সাজিয়েছিলেন এবং তিনি প্রোগ্রাম করতে খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আমরা যখন 11 তারিখ যখন আমরা প্রোগ্রাম করতে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেদিনের বাংলা ব্লকের কর্মসূচি পালন করব এবং মডার্ন ব্লক করব। সেদিন সকালবেলা ছাত্রলীগের সন্ত্রাসীরা আবু সাইদ ভাই সহ আমাকে এবং আরও কয়েকজনকে ডেকে পাঠায় এবং আমাদেরকে থ্রেট করা হয় আমরা যেন 11 তারিখ কোনোভাবে এই বাংলা ব্লকের কর্মসূচিতে অংশগ্রহণ না করি। কিন্তু আবু সাইদ ভাই দৃঢ় কণ্ঠে সেখানে প্রতিবাদ করেছিলেন এবং তিনি প্রোগ্রাম করবেন বলে সেখান থেকে ফিরে এসেছেন। আমরা তখনও দেখেছি তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, যেটার প্রতিফলন আমরা পরবর্তীতে মিছিলে দেখেছি। 11 তারিখ যখন আবু সাইদ ভাই আমরা সকলে এই মিছিলটি যখন আবু সাইদ গেটের এখানে আসতেছিলাম, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ব্যানার কেড়ে নেয়, আমাদের সামন থেকে আমাদেরকে মারধর শুরু করে এবং যখন মাইকের তুমুল মিছিল চলতেছিল ঠিক সেই সময় মাইকের তার ছিঁড়ে নেওয়া হয় এবং আমাদের সহযোদ্ধাদের মারধর করা হয়। তখন আবু সাইদ ভাই সেই জায়গাটিতে গিয়ে কিন্তু বাধা প্রদান করেছিলেন এবং মাইকের তার কেন ছেঁড়া হলো সেটি তিনি জবাবদিহিতা নিতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আমি দেখেছি যে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে গলা চেপে ধরে এবং তাকে চট থাপ্পড় মারে, কিন্তু তারপরও তিনি সেখান থেকে কিন্তু দমে যাননি এবং ফিরে এসে তিনি আবারও সগর্বে তিনি সেখান থেকে মিছিল ধরেছিলেন। এই যে 11 তারিখ তাকে এভাবে নির্যাতিত করা হলো, ঠিক একইভাবে 15 তারিখ যখন এই ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান করতেছিল এবং 15 তারিখ রাতে তাকে পার্কের মোড়ে দেখা পেয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় সে যেন রংপুরে না থাকে এবং এই আন্দোলনের নেতৃত্ব না দেয়। এই যে আমরা দেখলাম যে তারপরেও কিন্তু সেই ভয়কে উপেক্ষা করে তিনি 16 তারিখ আমাদের সাথে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং এই প্রোগ্রামটিকে এত সুন্দর করে তিনি সাজিয়েছেন যে তার বুদ্ধিমত্তার অর্থাৎ নেতৃত্ব গুণের বুদ্ধিমত্তার কিন্তু তিনি পরিচয় দিয়েছেন। ফলত আবু সাইদ ভাই সন্ত্রাসী পুলিশ প্রশাসন এবং সকলের কাছে চক্ষুশূল হয়েছিলেন এবং মনে করা হয়েছিল যে শহীদ আবু সাইদকে যদি দমানো যায় তাহলে রংপুরের আন্দোলনকে দমানো যাবে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে দমানো যাবে। কিন্তু শহীদ আবু সাইদ ভাই কিন্তু দমে যাননি এবং তাকে এই দিনের পর দিন হুমকি ধামকি দিয়ে তাকে কিন্তু হত্যাযজ্ঞ করে তোলা হয়েছে, যেটির লাস্ট ফলাফল আমরা দেখেছি কিন্তু 16 তারিখ তিনি বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে কিন্তু তার আন্দোলনকারীদের রক্ষা করেছেন এবং তিনি সামনে গিয়ে শোষকের বন্দুকের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। সকাল 11টার দিকে আমাদের মানে প্রশাসনিক ভবনের সামনে থেকে আর কি মিছিল শুরু হয়। মিছিলটা আমাদের দেবদরু রোডে যখন আসি তখন ছাত্রলীগ এবং পুলিশ ছিল, তারা আমাদের বাধা দেয়, আমাদের বাইরে আসতে দেবে না। সারা দেশব্যাপী ছিল যে ক্যাম্পাসের ভিতরে যা পারো তোমরা করো, বাইরে আসতে, কিন্তু আমাদের কথা ছিল আমরা বাইরে আসবো। এর মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। তো ওই সময় ছাত্রলীগের সভাপতি আবু সাইদ, যেহেতু আবু সাইদ ভাইরা তারা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা নেতৃত্ব পর্যায়ে একটা ছিলেন, তো তাদের অবশ্যই টার্গেট ছিল আবু সাইদ, যে একে থামাতে পারলে হয়তো বা আন্দোলনটা স্থগিত হয়ে যাবে, কিংবা একে মারতে পারলে হয়তো বা অনেকে ভয় পেয়ে যাবে। তো বিষয়টা এরকমই ছিল, তাকে ধরে মারে, তার থাপ্পড় দিয়েছিল গালে এবং তার যে একটু গলা চিপে ধরেছিল, এমন এটা দেখেছি। এবং সেই সময় যেহেতু আমি স্লোগান দিতাম, সবসময় রিক্সায় ছিলাম, আমাকেও আর কি আমার সেই সময় বাবুল ছিল ছাত্রলীগের একজন, তিনি আমার রিক্সা থেকে আমার যে মাইক ফিস ছিল ওটাকে ছিঁড়ে দেন, আমাকে নামান এবং পিছন থেকে মারধর শুরু করা হয়। আমি দেখিনি তারাকে আর আমার মেরেছে আমার পিছনে। তো আমরা এতটুকুই বলতে পারি যে আবু সাইদ মানে এটা টার্গেট কিলিং এ ছিল মূলত। প্রথম থেকে আবু সাইদ ভাই একটা টার্গেট ছিল। আমরা দেখেছি তারও আগে আমরা যখন প্রথম দিকে আন্দোলন শুরু করি গুটি কয়েকজন, তখন আবু সাইদ ভাইয়ের উপর প্রমাণ বড় একটা ছিল, একটা মানে রাগান্বিত একটা ভাব ছিল যে তুমি কেন এত কথা বলো, মানে কেন তোমাকেই কেন এসব করতে হবে, আর তো মানুষ আছে, যে এইরকম কিছু তার সাথে বাকবিতণ্ডা হয়েছিল।